নমস্কার বন্ধুরা, অপূর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কচুর শাক। আমি বাড়িতে সবসময় যেভাবে বানিয়ে থাকি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে একটি কচু নিয়ে নিয়েছি। এবারে উপরের অংশটা নিয়ে নেব। এভাবে বড় বড় করে কেটে নেব। সবগুলো কচু কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে কড়াতে আমি জল গরম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তাতে আমি দিয়ে দিলাম লেবুর রস, সাথে লেবুগুলোও দিয়ে দেব। এবারে কচু শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে লেবু এই জন্য দিয়েছি যেন কচু খাওয়ার পর গলাটা না ধরে। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নেব। শুকনো খোলায় কিছুটা চিনিবাদাম ভেজে নেব। চিনিবাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে দিলাম হাফ ইঞ্চের মতো আদা বাটা। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি। ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। সাত থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে তাতে দিয়ে দেব নারকেল কোড়া আর ভেজে রাখা চিনিবাদামগুলো। নারকেল কোড়া আপনারা যদি পছন্দ না করে থাকেন তাহলে না দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কচু শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কচু শাকটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে তাতে দিয়ে দেব দুটো লেবু পাতা। লেবু পাতা দিলেও অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কচু শাক। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি আমার এরকম সিম্পল রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।